একটা নতুন দিন, আর সেই নতুন দিনে সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। আজকে সকাল সকাল জিমের ড্রেস পরেছি, কালকে অলরেডি অ্যাবসেন্ট হয়ে গেছে, আর আজকে শরীরটা অনেকটা ভালো আছে, অনেকটা ভালো আছে। তো দুদিন আবার গ্যাপ হয়ে গেল, আবার আজকে একটু সমস্যা হবে, কারণ প্রথম এক্সারসাইজ স্টার্ট করার পর গ্যাপ হয়ে গেলেই সমস্যা হয়, ব্যথাগুলো সেইভাবে যায় না। তো যাই হোক, কিছু করার নেই, আজকে জিমে যাই। আর যাই না কতটাকে শ্যুট করতে পারবো, প্রত্যেকদিন এভাবে শ্যুট করলে আমার এক্সারসাইজে 12টা বেজে যাবে। আর দেখা যাক কী করতে পারি। আজকে চিয়া সিড খাইনি, কারণ পেটটা একদম ভালো নেই, তো হাই প্রোটিন খাবার কিচ্ছু খাওয়া যাবে না, চিয়া সিড খাইনি। আর শরীর মোটামুটি যেটুকু ভালো আছে সেটুকুর মধ্যে চেষ্টা করবো কিছু কিছু এক্সারসাইজ করতে। তো এই আর কি। ঠিক আছে, চলো রেডি হয়ে নিয়েছি, যাওয়া যাক জিমে। মোটামুটি রেডি হয়েছি, আজকে আবার প্রবলেম শুরু হয়েছে, মনে হয় মিঠু দিয়ে আসবে না। তার কারণ মিঠুদের নাতির শরীর খারাপ, হসপিটালে ভর্তি আছে। আমাকে তাড়াতাড়ি এসে আবার ঘরের কাজটা তাড়াতাড়ি করতে হবে, অনেক চাপ আছে। তো আগে গিয়ে এক্সারসাইজটা করে আসি, তারপর এসে ঘরে কাজ করব, রান্না করব, এই আর কি। আর দেখি কতটা কি ক্যামেরা করতে পারি জিমে গিয়ে। জিমে পৌঁছে তারপর ক্যামেরাটা বন্ধ করেছিলাম অনেকক্ষণ, কারণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ছিল, তো সে কারণে ক্যামেরা আর করতে পারিনি, যেহেতু ট্রেডমিল, সাইকেলিং এমনি অনেকটা ফ্রি হ্যান্ড ছিল, তো তার কারণে করতে পারিনি। এবার মার্শাল ট্রেনিং শুরু হলো আজ থেকে, আমার ল্যাট দিয়েই শুরু করলাম। আর এখানে সিদ্ধার্থকে দেখো, এত গরম লেগেছে যে এসির নিচে ওকে হাওয়া খেতে হচ্ছে। তো জিমের পুরো ভিডিও দিচ্ছি কিন্তু সাউন্ড দিতে পারছি না, ওই একই প্রবলেম, গান। তো তোমরা দেখতে থাকো। আর যতটা পেরেছি কষ্ট করে নিজেই ভিডিওটা করেছি, আর সঞ্জু অনেকটা হেল্প করেছে ভিডিও করতে, তো সেটাই আর কি। সঞ্জু বলতে তোমরা হয়তো বুঝতে পারলে না, তো আমার একবার বলে দেওয়া উচিত। সঞ্জু বলতে আমার ট্রেনার, মানে এখন তো ট্রেনার, তো সঞ্জুর সাথে আমার খুব ভালো রিলেশন আমাদের, মানে ও আমাকে খুব দিদি বলে খুবই মানে। তো ও আমাকে অনেক ক্যামেরা করতে হেল্প করছে, আর প্লাস এক্সারসাইজগুলো একদম পারফেক্টলি এত সুন্দর করাচ্ছে, তো আমার তো খুব ভালো লাগছে। আর আমার পুরো জিমের পুরো ভিডিও এইভাবে তুলে ধরছি না, কারণ জিমের পুরো ভিডিও মানে তোমরা একঘেয়েমি দেখতে দেখতে হয়তো বোর হয়ে যাবে, তাই কিছু কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো সেটুকুই দেখো। ফিরেছি জিম থেকে, এবার একটু ওয়ারেস খাবো, আজকে অন্য কিছু খেতে ইচ্ছা নেই। ওয়ারেস মিশিয়ে নিলাম, ঠান্ডা গরম জল দিয়ে ওয়ারেস খাবো, আর একটু ফ্যানের নিচে বসবো। বাবু আমার লাঞ্চ করছে, বাবু খালি গায়ে আছে, বাবু দেখো এই যে আলু সিদ্ধ, বেগুনি ডাল, খোসা সমেত, আর দই সিম্পল, আর লেবু ছিল, আর ফ্রুটস দিয়েছি, একই ফ্রুটস ওর টিফিনে দিয়েছি। আমার ছেলেরও শরীর ভালো নেই, ছোটটারও ভালো নেই,
দিয়েছি। আর একটু চা করবো। আর সমস্যা হয়েছে মিঠুদির নাতির খুব শরীর খারাপ হয়েছে। মিঠুদির মন মেজাজ একদম ভালো নেই, ঠান্ডাটা প্রচুর লেগেছে। মিঠুদির ঠান্ডা লেগেছে, নাতির এত ঠান্ডা লেগেছে, তারপরে হসপিটালে ভর্তি করেছে, শিশু হসপিটালে। তো মিঠুদির মনটাও একদম ভালো নেই, আমাদেরও মন ভালো নেই, কারণ নাতি আমাদেরও খুব প্রিয়। তো কী আর করবে, মিঠুদি যাবে দুপুরবেলা নাতিকে দেখতে যাবো। তো যাই হোক, ভগবান আশীর্বাদে সুস্থ হয়ে যাবে, চিন্তা করার লাভ নেই। তোমরা একটু প্রে করো মিঠুদির নাতি যেন সুস্থ হয়ে যায় আর কি। চলো চা বানাই মিঠুদির জন্য, আমিও খাবো আজকে। আমি সেরকমভাবে আজকে কিছু খাইনি, তার কারণ হচ্ছে পেটটা ভালো নেই। আজকে স্মুদিও বানাইনি, অল্প একটু মুড়ি খাবো আর একটু চা দিয়ে, আর কিছু খাবো না। খেলাম, তারপরে এই যে চাল শেষ হয়ে গেছিলো, চাল আসলো। আর এখানে তোদের জন্য এইটা বানিয়ে নিচ্ছি, ওলা রুটি কী দেবো কিছু বুঝে উঠতে পারছি না। আর বানাচ্ছি বরবটি দিয়ে একটা সবজির মতো, সেটা বানাচ্ছি। মশলা দিয়ে একটু কষা কষা করবো, তাহলে আমার রান্না হয়ে যাবে, বেশি কিচ্ছু বানাবো না। হলো এবার রাধা গোবিন্দের স্নান করাবো আজকে। আর নতুন জামা এনেছি, দেখাই তোমাদের, সুতির। তো এই যে একদম পিওর সুতির, এটা পরাবো। আর এতটা সাজিয়ে আমি রাখবো না, কষ্ট হবে। অনেক কিছু ড্রেস খুলে দেবো, খুব গরম, সব ড্রেস খুলে দেবো। তো করে নিই, তারপর দেখাবো। দেখো এতক্ষণে আমার পুজো সম্পন্ন হলো। আর আমার রাধারানী গোবিন্দকে দেখো কত সুন্দর লাগছে, হালকা পাতলা একটা ড্রেস পরিয়েছি, সাদা, স্নান করালাম। আর গোপসোনাদেরকেও তাই, সুন্দর সাদা হালকা পাতলা সুতির পরিয়েছে, খুব সুন্দর লাগছে রাধারানী গোবিন্দকে। হরি বল, ভোগ লাগিয়েছি, ফলাহার। এবার লাঞ্চ করা পালা, তোমাদেরকে দেখাবো যে লাঞ্চে কি আছে। আর একটা জিনিস, গুড়, এই গুড়টা বোন দিয়ে গেছে, অনেকটা গুড় দিয়ে গেছে। ও বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে নিয়ে এসছে গুড়টা। তো চলো আমি রাধা গোবিন্দের ড্রেসটা কেচে নিই, তারপর হাজব্যান্ড স্নান করছে, খেতে দেবো। দারুণ তো বানিয়ে আনলো কারি চাওয়ালের কারি। এটা আজকে আমাদের ডিনার হবে কারি চাওয়াল, দারুণ, আমার খুব পছন্দ। ভেতরে তো এরকম পকোড়া আছে বেসনের দিয়ে, পেঁয়াজি, এই পকোড়া। এটা পুরো দইয়ের উপরে প্রিপারেশনটা হয়, এই আর কি। তো হয়ে গেছে মোটামুটি। আর এখানে পকোড়া তোর জন্য রাখা হয়েছে। আর এই যে আমি রাইসটা বানিয়ে নিয়েছি, চলো সার্ভ করে দিই এবার। এগুলো সব নোংরা হয়েছে, সব গুছিয়ে নিই, তারপর সব দেওয়া হবে। দেখো মোটামুটি সব খাবার রেডি করে নিলাম, এবার খেয়ে নেব।